পবিত্র কোরআন নাজিলের মাস এই রমাদান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রমাদান আমাদেরকে উপহার দিয়েছেন, কোরআন নাজিলের মাস রমাদান, কোরআন নাজিল হওয়ার ইতিহাস দর্শকদেরকে জানাবেন। আল্লাহ সুবহানাহু তাআলার মানে তার যে বাণী, তার যে কথা, সেই কথাগুলো মানব জাতির হিদায়াতের জন্য তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার জীবদ্দশায় 23 বছর ধরে সময় সময় প্রয়োজন অনুপাতে তিনি যে বাণীগুলি দিয়েছেন, সেটা সমন্বিত রূপই হচ্ছে এই পবিত্র কোরআন। মানব জাতির এমন কোনো দিক নির্দেশনা নাই যেটা এখান থেকে বর্ণনা করা হয়নি। সুস্পষ্টভাবে সবকিছু তিবিয়ানান লিকুল্লি শাই, সবকিছুর জন্য এটাকে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে। এই কোরআন নাজিল হয়েছে এই রমাদান মাসে, আর এই কারণেই রমাদান এবং কোরআন দুইটি উভয়ের সাথে সম্পৃক্ত এবং দুইটি অনেক বেশি ফজিলত এবং মর্যাদাপূর্ণ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। তো আমরা জানি যে পবিত্র কোরআন সেই লাইলাতুল মুবারাকা, সেটি হচ্ছে এই মাসের মধ্যেই রয়েছে। শেষ বেজোড়ের শেষ, রমজানের 30 দিনের শেষ 10 দিনের বেজোড় রাতের যে কোনো একটি রাতেই এটা রয়েছে। কোরআনকে বিভিন্নভাবে অঙ্গাঙ্গী করে এই রমজানকে কেন্দ্র করে এটাকে অবতীর্ণ করা হয়েছে। এবং আমরা জানি যে এই কোরআন প্রথমে সপ্তম আসমানে নাজিল হয়েছিল। সেখান থেকে হযরত জিবরিল আলাইহিস সালাম এর মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রথম যে বাণী আসে, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, হে নবী আপনি পড়ুন যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তো সেই দিনটিও ছিল এই রমাদান মাস। এর পরবর্তী যে আয়াতগুলি আছে আমরা জানি যে আজকে যে আয়াতটি তেলাওয়াত করা হলো, যে হুদান লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। তো এখানে সত্য মিথ্যার সুস্পষ্ট মানে বিভেদ সৃষ্টিকারী যে জিনিসটি বলে দেওয়া হয়েছে, স্পষ্টভাবে প্রতীয়মান করা হয়েছে, ব্যাখ্যা করা হয়েছে, সেটা হচ্ছে এই কোরআন।